ফাঁসির মঞ্চ যেন হাতছানি দিয়ে ডাকছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালে গণহত্যার অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে, তার বাজেয়াপ্ত হতে পারে সম্পদ, বলছে প্রসিকিউশন। এরই মধ্যে আগামী নির্বাচনে অযোগ্য হয়েছেন তিনি। সব মিলিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে এখনকার এককালের প্রতাপশালী স্বৈরশাসক। আইনগতভাবে তার ভবিষ্যৎ কি? প্রসিকিউশন ও শেখ হাসিনার আইনজীবীদের সাথে কথা বলে সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহমুদুল হাসান। ১৭ বছরের জমানো পাপের ভারে এখন জর্জরিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেশ শাসন করা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বপ্ন দেখতেন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় আঁকড়ে থাকার। তার এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ২৪-এর ঝড়ে। ছাত্র জনতার আন্দোলনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় ধরা পড়েছে ভয়ঙ্কর এক খুনি চরিত্র। আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহারের অনুমতি, আন্দোলনকারীদের হেলিকপ্টার থেকে গুলি কিংবা বিনা চিকিৎসায় আহতদের মেরে ফেলার মতো বহু প্রমাণ মিলেছে সাক্ষ্যে। এরই মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের পর্যায়ে এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৩টি ভলিউমের ৮,৫০০ পৃষ্ঠায় থরে থরে সাজানো অপরাধের আমলনামা। ১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। সুনির্দিষ্ট ৫টি অভিযোগ প্রমাণিত হলে তার কি সাজা হতে পারে জানাচ্ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে যে রায়গুলো হয়েছে সেই রায়ের মধ্যে আমরা বেশ কয়েকটি রায় দেখেছি যে মৃত্যুদণ্ড ঘোষণার সাথে সাথে ট্রাইব্যুনাল ফায়ারিং স্কোয়াডে হত্যা করার বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরার আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন মনে করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি এবং যার ভিত্তিতে এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল প্রদান করবেন মর্মে বিজ্ঞ চিফ প্রসিকিউটর এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল স্যার ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করেছে। গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর ৫৪ সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে এই আসামির নৃশংসতা। আমাদের দায়িত্ব হলো একটি মামলা সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করা, যেটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। সে কাজটি আমরা করেছি। রায় যদি ট্রাইব্যুনালের প্রদান করেন, প্রত্যেককেই দেশে এনে বিচারের চেষ্টা সরকারের করা উচিত। আর একটা সরকার পরিবর্তন হয়ে রায় পরিবর্তন করা সাধারণত সম্ভব না, যদি সে রায়টি সঠিক রায় হয়, প্রমাণ ভিত্তিক রায় হয় এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রায় হয়। শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন ছিল, এত অপরাধ যার আমলনামায়, তাকে আইনি লড়াইয়ে বিজয়ী করা সম্ভব কিনা। কি হবে তা আমি বলতে পারবো না, তবে আমার প্রত্যাশা তো এইটাই থাকবে যে আমি যার পক্ষে লড়েছি তার খালাস হোক। দেখা গেল যে একটি পয়েন্ট আসামির পক্ষে যাচ্ছে, ওই একটি পয়েন্ট ওই 10টি পয়েন্টকে সুপারসিড করে যদি মনে হয় যে এর থেকে ওই একটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ এবং সেই একটি পয়েন্টের প্রেক্ষাপটেও জজ সাহেবরা খালাস দিতে পারে। তবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। সে মাসেই পাওয়া যাবে ট্রাইব্যুনালের এক মামলার রায়। ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। নিম্ন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন 605টি। আছে দুদকের দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমে আরও অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ভারতে পালিয়ে থাকা গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।